স্রোতের বিয়ে নিয়ে সার্থকের বাবাকে এতটা ব্যতিব্যস্ত হতে দিয়ে এক পর্যায়ে বিরক্ত হলো সার্থক। এবং ধরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা স্রোতকে বলতে থাকে যে, স্রোত, তোকে একটা কথা বলা হয়নি। আমি আসলে তোর কোনো রকম কোনো সম্মতি না নিয়েই না আমি আমার বন্ধুকে হ্যাঁ বলে দিয়েছি যে হ্যাঁ তুই ওর ছেলের সাথে দেখা করতে চাস। ঠিক সেই সময় এই কথাটা শুনে সার্থক চিৎকার করে ওঠে আর বলতে থাকে, কী বাবা, তুমি একবারও স্রোতের মতামত নেওয়াটা প্রয়োজন বলে মনে করোনি? তুমি তো স্রোতকে না জিজ্ঞেস করি তুমি তোমার বন্ধুকে হ্যাঁ বলে দিলে। বলো তো তুমি কোন সাহস? সেটা বললে আমাকে একটু বুঝিয়ে বলবে। এখানে তো যদি স্রোতের মতামত না মিলে, স্রোতের যদি মত না থাকে, যে ও যদি নিজে থেকে বলে যে ও তোমার বন্ধু ছেলের সাথে দেখা করতে চায় না, তখন তুমি কী করবে বলো তো? তখন তো শুধু শুধু তোমার মাথা লজ্জায় হেট হয়ে যাবে তোমার ওই ফ্রেন্ডের সামনে। বলো তো তুমি কেন এত বড় একটা রিস্ক নিলে বলো তো? আর স্রোত, তোমাকে আমি বলে দিয়েছি, তুমি বাবার মান সম্মান বজায় রাখার জন্য তুমি মোটেও ওই ছেলেটার সাথে দেখা করার জন্য রাজি হো না। যদি তোমার মন বলে তাহলে তুমি একমাত্র রাজি হও। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে, আচ্ছা স্যার, আপনি আঙ্কেলকে এরকমভাবে বকাঝকা করছেন কেন বলুন তো? আঙ্কেল যাই করবে আমার ভালোর জন্যই করবে। তখন সার্থক বলতে থাকে যে, তোমার কি মনে হয় যে তোমার আঙ্কেল শুধুমাত্র তোমার ভালো চায় আর আমি তোমার খারাপ চাই? সেরকমটা কিন্তু নয় স্রোত। আমি তোমাকে শুধু এতটুকু বলছি যে বিয়ের মতন এত বড় একটা সিদ্ধান্ত হঠাৎ করেই তুমি হুড়স্থুল করে নিও না। এটা অনেক বড় একটা লাইফের ডিসিশন, আর সেটা তোমাকে ঠান্ডা মাথায় নিতে হবে। তাই আমি তোমাকে বলছি, এখন না হয় তুমি তোমার ক্যারিয়ারের উপরেই ফোকাস করো। ঠিক সেই সময় স্রোত বলে ওঠে যে, স্যার, আমার আঙ্কেল এত বড় মুখ করে আমার হয়ে সে তার বন্ধুকে কথা দিয়ে দিয়েছে, তাহলে আমি সেই কথাটা যদি এখন না রাখি তাহলে এটা আমার আঙ্কেলের জন্য সবথেকে বেশি লজ্জাদায়ক হবে, আর সেটা আমি মোটেও চাই না। তাই আঙ্কেল, তুমি যে ডেটে ফিক্সড করেছো আমি সেই ডেটেই তোমার ওই বন্ধুর ছেলের সাথে মিট করতে রাজি আছি। তখন এই কথাটা শোনার পর সার্থক হঠাৎ করেই ডাইনিং টেবিল থেকে উঠে পড়ে আর বলতে থাকে যে, আমার খাওয়া হয়ে গিয়েছে, আমার একবারে খাবার ইচ্ছেটাই মরে গিয়েছে আজকে স্রোত তোমার কথাটা শুনে। তোমার মতন আজকালকার যুগের একটা মেয়ে কী করে আমার বাবার শুধুমাত্র মান সম্মান বজায় রাখার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, সেটাই আমার মাথায় ঢুকলো না। তুমি সত্যিকার অর্থে আজকে আমাকে চমকিয়ে দিলে, জানো তো? আমি স্তম্ভিত হয়ে গেছি তোমার এই আচরণ দেখে। ঠিক সেই সময় সার্থককে মানানোর জন্য স্রোত সার্থকের পিছিয়ে পিছিয়ে যায় আর বলতে থাকে যে, স্যার, আপনি যে কথাটা বললেন সেটা হয়তো আপনার পক্ষে বলাটা খুবই সহজ, কিন্তু আমার দিকটা আপনি একবারও ভেবে দেখেছেন যে যদি আজকে আঙ্কেলকে আমি মুখের উপরে না বলে দিতাম তাহলে আঙ্কেল কতটা কষ্ট পেত? হাজারো আঙ্কেল আমাকে মেয়ের মতন স্নেহ করে, আমাকে ভালোবাসে। তো সে যদি আমার জীবন নিয়ে একটা কিছু ভেবেও থাকে, একটা সিদ্ধান্ত নিয়েও থাকে, তাতে কী এমন হয়ে গিয়েছে বলুন তো? কালই তো আর আমার বিয়ে হয়ে যাচ্ছে না, তাই না? এখন প্রথমবার আমি ওনার সাথে শুধু দেখা করতে যাবো। তখন সার্থক বলতে থাকে, দেখা করাটারই কী দরকার? তখন স্রোত বলতে থাকে, স্যার, আপনার কিসের এত আপত্তি হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কি চান না যে আমার সাথে সেই ছেলেটার কোনো রকম কোনো মিট আপ হোক? ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে, না, কারণ আমি ছেলেটাকে সহ্য করতে পারি না। আর তোমার সংস্পর্শে এমন কোনো ছেলে আসুক, সেই ছেলেটাকে আমি মোটেও বরদাস্ত করবো না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যতটা না তাড়াতাড়ি সম্ভব তুমি গিয়ে বাবাকে না বলে দাও। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে সার্থককে যে, স্যার, সেটা সম্ভব না। আর সেটা যদি আপনি আমাকে হাজারবার ফোর্সও করেন, আপনি আমাকে বাধ্যও করেন, তাও আমি সেটা করবো না, কারণ আমি আঙ্কেলের মন রুষ্ট মোটেও করতে পারবো না। ঠিক সেই সময় আড়াল থেকে দাঁড়িয়ে সার্থকের বাবা শুনতে থাকে আর বলতে থাকে যে, বাচ্চা ধন, আমি তোমাকে বলেছিলাম না যে তোমাকে এমনি আমি পথে আনবো? কারণ তোমাকে ভালোভাবে যদি এখন বলি যে তুমি স্রোতকে বিয়ে করে নাও, তুমি তো সেটা করবে না, কারণ এই লক্ষ্মীকে তো তুমি পায়ে ঠেলতেই আছো ঠিক কবে থেকে। এবার তোমাকে দিয়ে আমি তোমার কথাগুলো উগলাবো, তুমি দেখে নিও। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।